প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। আমাদের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়, আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শের ভিন্ন কোথায়, আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এটা নয়। এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি। ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থাকে, তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে সে বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে। এখন আমার প্রশ্ন, একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে, তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে? সে তো একজন বিবেকবান মানুষ, সে নিজে থেকে তার অর্থের 50% দান করে দেবে এই দলের জন্য। এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না। আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট উল্টা দিতে হয়, জামাতে অনুদান দিতে হয়, এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে, এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয়, ছেলে মেয়েকে, এবং এই টাকা দিয়ে, এই আমাদের অনুদানের টাকা দিয়ে। আর আমার প্রশ্ন, যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে, নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে, তাছাড়া মাস শেষে 2টা করে বই পড়তে হয়, বই পড়ে ওটার পরীক্ষা ভাইবা দিতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজ শেষে জামাতে কয় রাকাত পড়তেছে, কয় রাকাত জামাতে পাচ্ছে না, সব রিপোর্ট প্রদান করতে হয়। এত কষ্টের পরেও যে মানুষটা দলে থাকবে, ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে? ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে? ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে। এত কষ্ট পেরিয়েও এই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে। এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন? 71-এ যে আলবদর, তারপরে রাজাকার বলে, এই দিকটা দেখাবেন? আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছিলেন, তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন সে তিলাওয়াত শুনে সে কিন্তু মুসলিম হয়েছে। এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন? আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন? আপনি চেতনা ব্যবসা করবেন? আওয়ামী লীগ এক দল বলে গিয়েছে, তারা এখন কোথায়? তারা এখন ভারতে। এবার আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায়? তার নেতা লন্ডনে। যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে? সেই দলটা যায়নি, সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে। নিয়ে আসছে কেন? নিয়ে আসছে এবং 96-তে সে যখন জিতে যায়, জিতার পরে সে ডিরেক্ট জামাতকে রাজাকার বলে ফেলে। কেন বলে? কারণ জামাত যে ইসলাম, জামাতে ইসলাম তাদের সাথে বিমত, সে